আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা দেখতে পাচ্ছেন যে হোয়াট আর দ্য কজেস অফ কমা অ্যান্ড আনকনসাসনেস, অর্থাৎ এই যে কমা আনকনসাসনেস কী কারণে হচ্ছে কমা, অর্থাৎ কোনো মানুষ যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় বা সে অচেতন হয়ে যায় তাহলে কি কি কারণ হতে পারে আমাদের সহজভাবে মাথায় যেন থাকে। এই জন্য একটা নিউমোনিক এখানে দিচ্ছে, যেন AEIOU DA দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানেই যে দেখতেছেন প্রথম অক্ষর এখানে নিয়ে এখানে সহজভাবে বোঝানোর জন্য এটা করছে, ঠিক আছে। তো প্রথমেই যেটা বলছে কি কারণে কমা বা আনকনসাসনেস হবে, সেটা হলো অ্যাপোপ্লেক্সি, অর্থাৎ এমন কোনো রোগ যেটা আমার ব্রেনের স্ট্রোক বা রক্তক্ষরণের কারণে যেটা হয়, সেই কারণে অনেক মানুষ কমা বা হঠাৎ করে অজ্ঞান বা হয়ে যেতে পারে। যেমন সেরেব্রাল হেমোরেজ, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, অর্থাৎ ব্রেনে যদি কোনো রক্তক্ষরণ হয় তাহলে তার কিন্তু এটা সমস্যা হবে, কমা বা আনকনসাসনেস সে হয়ে যাবে। আরেকটা কি খুবই কমন, সবাই জানে ইপিলেপসি অর্থাৎ মির্গি রোগ, অনেকে হাত পা কাঁপে একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা অকারেন্স হলে সেই ইপিলেপসিতে ভোগে, এই কারণে তার কমা বা আনকনসাসনেস হবে। তৃতীয়ত ইনফেকশন, অর্থাৎ ব্রেনের কোনো ইনফেকশনের জন্য দেখেন, যেমন হল ইনকেফালাইটিস, ব্রেন ইনফেকশন, মেনিনজাইটিস, সেরেব্রাল ম্যালেরিয়া, ব্রেনে যদি ম্যালেরিয়া হয়, যেমন সিভিয়ার সেপ্টিসেমিয়া, রক্তে যদি খুবই ইনফেকশন থাকে, সেপটিক হয়ে যায়, তাহলে কিন্তু সেসব রোগী কমা বা আনকনসাসে চলে যাবে, ঠিক আছে। সিভিয়ার সেপ্টিসেমিয়া খুবই ইম্পর্টেন্ট, এবং হলো সেভারাল ম্যালেরিয়া, এইসব কারণে কিন্তু তার কমা বা আনকনসাসনেস হওয়ার চান্সটা থাকে। আরেকটা কি হলো অপিয়াম পয়জনিং, অর্থাৎ একটা অপিয়াম অতিরিক্ত পরিমাণে কেউ যদি সেবন করে, সেটা পয়জনিংয়ের মাধ্যমে সে যদি অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে। মানে অর্থাৎ সে যদি কোনো নেশাদার দ্রব্য যদি ও বেশি ভাবে ব্যবহার করে, তাহলে কিন্তু কমা বা আনকনসাসনেস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইউরেমিয়া, অর্থাৎ ব্লাডে ইউরিয়া লেভেল বেড়ে যায়। এখানে আবার আন্ডারলাইন করে বলছে রেনাল ফেলিওর, অর্থাৎ আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের কিডনি ওয়েস্ট প্রোডাক্ট যেমন ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলো কিন্তু এক্সক্রিট বের করে দেয়, ঠিক আছে, ছাঁকনির মাধ্যমে। কোনো কারণে যদি কিডনি এটা না করতে পারে, তাহলে ব্লাডে যদি অতি পরিমাণে ইউরিয়া থাকে তাহলে কিন্তু ইউরিমিয়া বলা হয়। এতে আমরা রেনাল ফেলিওর হিসাবে বিবেচিত করি, এতে তার কিন্তু কমা বা আনকনসাসনেস হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কি ডায়াবেটিস মালাইটাস, কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু অজ্ঞান হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন হলো হাইপোগ্লাইসিমিয়া, ডায়াবেটিস যদি কমে যায় 2/3 কম, এবং হলো কিটো অ্যাসিডোসিস, তার যদি বডিতে কিটোন বডি যদি তার বেশি থাকে, ল্যাকটিক অ্যাসিডোসিস, তার বডিতে যদি ল্যাকটেট অ্যাসিড যদি তার বেশি প্রোডাকশন হয়, বেশি তৈরি হয়, তাহলে কিন্তু তার কমাতে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, এটা এমন একটা পর্যায়ে বলা হয়, আর যদি ডায়াবেটিস খুবই বেশি হয়, নর্মালের থেকেও বেশি 2-3-4 গুণ, তাহলে তার অসমোলারিটি বেড়ে যায়, এতে করে তার সে যদি কমা বা আনকনসাস হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এবং হলো আরেকটা কি ড্রাগ পয়জনিং সালসিরেটিভস, অর্থাৎ কেউ যদি ঘুমের ওষুধ খায় তাহলে কিন্তু তার অতিরিক্ত পরিমাণে যদি ঘুমের ওষুধ সিরেটিভ জাতীয় ওষুধ খায় তাহলেও তার কিন্তু কমা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অ্যালকোহল খুবই ইম্পর্ট্যান্ট, এই যে অ্যালকোহল, অনেকে অতিরিক্ত পরিমাণে যে অ্যালকোহল ইউজ করে বা কনজাম্পশন করে, পান করে, এতেও কিন্তু তার কমা বা আনকনসাস হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। আর মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিস বলতে বোঝাচ্ছে আমাদের বডিতে যখন অ্যাসিড বেস ইমব্যালেন্স হয়, মানে যদি আমাদের বডিতে যদি অ্যাসিডটা বেশি থাকে, ঠিক আছে, প্রোডাকশান হচ্ছে বেশি, বাট কিডনি যেটা বের করতে পারতেছে না, এটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস, এটাও কিন্তু আমাদের কম হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কি হাইপোগ্লাইসিমিয়া, অর্থাৎ ডায়াবেটিস কমে গেলে হাইপোক্সিমিয়া, ঠিক আছে। তবে হাইপারটেনসিভ ইনকেফালোপ্যাথি, কারো যদি প্রেশারের জন্য, তার যদি ব্রেনের যেটি সমস্যা থাকে, হেপাটিক কমা, লিভারের জন্য যেটা সমস্যা হয়, হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম সব নয়, যে ম্যাক্সিডিমা কমা বলা হয়,
অর্থাৎ হাইপোথাইরিজম অর্থাৎ থাইরয়েড হরমোন যদি কমে যায়, অতিরিক্ত কমে যায়, তখন কিন্তু কমা হওয়ার চান্সটা খুবই বেশি থাকে। হাইপোন্যাট্রিমিয়া, সোডিয়াম লেভেল যদি কমে যায়, হাইপোথার্মিয়া, তার যদি কি বলবো বডিতে চার যদি তাপমাত্রা কমে যায়, যেমন আমার 98.4 ডিগ্রি ফারেনহাইট নর্মাল, তার যদি কম হয় তাহলেও হইতে পারে। হাইপার পাইরেক্সিয়া অর্থাৎ তার যদি অতিরিক্ত পরিমাণে জ্বর থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তার কমা হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে দেখবেন জ্বর অবস্থায় অজ্ঞান হয়ে যাচ্ছে। হেড ইনজুরি, কারো যদি মাথায় যদি লাগে তাহলে কিন্তু তার এটা সম্ভাবনা থাকে হেড ইনজুরিতে, ঠিক আছে। এবং হাইপোক্সিয়া অর্থাৎ তার বডিতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে, হাইপোক্সিয়া এটা আমাদের বলা হয়। তো এই বিস্তারিত ছিল যে দেখতেছেন AEIU UDAMH, এটা সাধারণত আমাদের নিউমোনিক হিসেবে কাজ করে, যে কমা বা আনকনসাসনেস আকারে কীভাবে হয়, সেই বিস্তারিত আমরা জানলাম। যে তার অ্যাপোপ্লেক্সি, কারো যদি ব্রেনের হেমোরেজ অর্থাৎ রক্তক্ষরণের স্ট্রোক জাতীয় কোনো সমস্যার জন্য কমা হবে, ইপিলেপসি মিডি রোগের জন্য হবে, ব্রেন রিলেটেড কোনো কারো যদি ইনফেকশান থাকে তাহলে তার অজ্ঞান হওয়ার সম্ভাবনা আছে। অপিয়াম পয়জনিং, কেউ যদি মাদকদ্রব্য ওপিয়াম জাতীয় বেশি খায়, মানে সেবন করে বা যেটা দেয়, তাহলে কিন্তু কমা হওয়ার সম্ভাবনা বেশি। ইউরেমিয়া, রক্তে যদি কারো ইউরিয়া লেভেল বেশি থাকে, কারো যদি ডায়াবেটিস রিলেটেড হাইপোগ্লাইসেমিয়া এবং ডায়াবেটিস যদি বেশি অতিরিক্ত পরিমাণে, তাহলে কিন্তু রক্তে আমাদের হাইপার অসমোলারিটি বেড়ে যায়, এতে করে সে কমা দিকে চলে যেতে পারে। কেউ যদি ঘুমের ওষুধ বেশি খায়, অ্যালকোহল কনজামশন বেশি করে, বডি যদি অ্যাসিড বেস ব্যালেন্স যদি না থাকে, ইমব্যালেন্স থাকে, কারো যদি হাইপোক্সিয়া অর্থাৎ তার যদি শরীরে যদি অক্সিজেন লেভেলটা কমে, অক্সিজেন স্যাচুরেশন লেভেল যদি কমে যায় 95 বা 90-এর কম, তারপর হাইপারটেনসিভ ইনকেফালোপ্যাথি, প্রেশারের জন্য কারো যদি ব্রেনের সমস্যা থাকে, ঠিক আছে, লিভারের জন্য হতে পারে, থাইরয়েড হরমোনের জন্য হয়, সোডিয়াম যদি কমে যায় অর্থাৎ ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য এটা হওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি এই সংক্ষিপ্ত ভিডিও সকলে ভালো লাগছে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।